হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। আমি এই যে 2 পিস মাংস শিলপাটায় ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। এবার ওটাকে হাত দিয়ে এরকম ছোট ছোট ঝুরি ঝুরি করে নিলাম। এবার এই যে প্যানে তেল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। আমি এই যে মাংসটাকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। এটা লো আঁচে দিয়েছি, মানে জালটা। তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু জিরা গুঁড়া আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দেব না, তাহলে আমার এই ভর্তাটা একটু নরম নরম হয়ে যাবে। এবার কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিলাম। আসলে শুকনা মরিচ আর কাঁচা মরিচও আমি ভেজে নেব, যার কারণে মরিচটা দিতে চাচ্ছিলাম না। এই যে দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা থেকে পানি শুকিয়ে গিয়েছে। এটাকে আমি ভালোভাবে যে ভেজে নিলাম, যাতে গায়ে কোনো পানি না থাকে। এবার আমি এই প্যানে তেল দিয়ে ভেজে নেব শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন আর পেঁয়াজ। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বেশি মচমচা করব না, পেঁয়াজ রসুনটা মানে হালকা বাদামি হবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে আমি পেঁয়াজ আর রসুনটা আগে শিলপাটায় দিয়ে বেটে নিচ্ছি। এই ভর্তাটা আসলে বেটে নিলেই খেতে মজার হয়, হাত দিয়ে চটকিয়েও ভর্তাটা করা যায়। এই যে এখন এই যে মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব। আমি এখানে শুকনা মরিচটা বাটিনি, কারণ মরিচ আমি ওখানে দিয়েছি, ঝালটা বেশি হয়ে যাবে দেখে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনা মরিচটা এর সাথে ভেজে নিতে পারেন। ভর্তার মজাই আসলে ঝাল, কিন্তু ঝাল তো আর সবাই খেতে পারে না, যার কারণে আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি। এই যে আমি 2 বার এটাকে ভালো করে বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এই যে এবার তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ধনিয়া পাতা কুচি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করিনি, কারণ মাংসর ভর্তা তো, সেই জন্য সরিষার তেল দিলে কেমন কি লাগে, সেই জন্য। এই যে আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে যার ঝালের প্রয়োজন হবে সে খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।